একটা কল্পনার কথা ভাব, যদি মানুষ নিজেই ঈশ্বর হতে পারত, যদি আমরা ল্যাবে বসে একদম নতুন জীবন তৈরি করে ফেলতাম। আরে এটাই তো বিজ্ঞানের নতুন দিক। বিজ্ঞানীরা এখন প্রকৃতির ডিএনএ ব্যবহার না করে নিজেরাই জেনেটিক কোড ডিজাইন করছেন, যার নাম সিনথেটিক বায়োলজি। কিন্তু এই কৃত্রিম জীবকে আমাদের বাস্তবের জীবের মতো বংশবৃদ্ধি করতে পারবে? এটাই তো সবচেয়ে বড় রহস্য। জানিস, 2010 সালে বিজ্ঞানী ক্রেগ ভেন্টার প্রথম এই অসম্ভবকে সম্ভব করলেন। তিনি তৈরি করলেন একটি ব্যাকটেরিয়ার কৃত্রিম ক্রোমোজোম। জানি, সেই কৃত্রিম ক্রোমোজোম একটি ব্যাকটেরিয়ার কোষে বসানো হলো, আর অবিশ্বাস্য ব্যাপার হলো সেটি সফলভাবে বংশবিস্তারও শুরু করে দিল। শুধু ব্যাকটেরিয়া নয়, এখন বিজ্ঞানীরা সম্পূর্ণ কৃত্রিম ক্রোমোজোম ঢুকিয়ে ইস্ট কোষও তৈরি করেছেন। মানে ভবিষ্যতে আরও জটিল প্রাণী তৈরির সম্ভাবনা আছে। দারুণ! তার মানে এই কৃত্রিম জীবগুলি রোগ প্রতিরোধ, শক্তি উৎপাদন আর পরিবেশ রক্ষায় বিপ্লব আনতে চলেছে। এটাই তো বিজ্ঞানের মূল কথা। একদম ঠিক। হয়তো আমাদের কঠিন অসুখের জন্য নতুন এবং অত্যাধুনিক ওষুধ তৈরি হবে এই প্রযুক্তি দিয়েই। তবে এই ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। নতুন জীবন সৃষ্টির সঙ্গে নৈতিকতা এবং জৈব নিরাপত্তার প্রশ্নগুলোও কিন্তু জড়িয়ে আছে। একদম। কৃত্রিম জীবনের নির্মাণ, প্রযুক্তি ও নতুন দিগন্ত, এই সবই জানতে চোখ রাখো বিজ্ঞান আলোচনায়। পরের পর্বে কথা হবে।